উড়ন্ত গতি, দিগন্ত প্রসারিত দৃষ্টি, নিখুঁত লক্ষ্যভেদ আর অতুলনীয় দেশপ্রেম। এক অনন্য উচ্চতায় বিমান বাহিনীর অবস্থান, দেশমাতৃকার সেবায় চিরনিবেদিত প্রাণ। সূর্যোদয় আমরা দেখি অন্য সবার আগে, খুব কাছ থেকে। দারুণ দুঃসাহসে নীলাকাশে দেই হানা, শব্দের গতিকে পেছনে ফেলে মহাকর্ষের সাথে মাতি মহারণে। আমরা উড়ে যাই আরো আরো উঁচুতে, আরোহণ করি এক নতুন উচ্চতায়, আরোহণ করি এক নতুন শিখরে। আমরা দলবদ্ধ, সম্মিলিত, এক উড়ন্ত সিম্ফনি। বাংলার বীর দুঃসাহসী, মাতৃভূমির আকাশ রাখিব মুক্ত স্বাধীন। সাড়া দেব যে কোনো সময়, সংকটে দুর্যোগে সহযোগিতায়। বিপন্ন মানবতার ডাকে রাখে নিরাপদ নিঃসঙ্গ বাংলার প্রতিটি ঘর। আমরা সদা তৎপর, সদা প্রস্তুত, গতি রোমাঞ্চের প্রচণ্ড উল্লাসে, বাংলার ভূমি ছোঁয়ার উচ্ছ্বাসে। এই পোশাকের গৌরব, জনতার জয়যাত্রা আর জন্মভূমির মান হৃদয়ে ধরে ছুটে যায় নিরাকাশ চিরে, মহাশূন্য ছাড়িয়ে এক নতুন উচ্চতায়। সময় এসেছে আগামীর দিকে আরো এক ধাপ এগিয়ে যাবার। বাংলাদেশ এয়ারফোর্স। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক বিমান বাহিনী হিসেবে সময়ের পরিক্রমায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক MiG-29 যুদ্ধ বিমান। F-7 সিরিজের যুদ্ধ বিমান, সুপরিসর C-130 পরিবহন বিমান, Mi-171SH হেলিকপ্টার, AW-139 মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র্যাডার, ক্ষেপণাস্ত্র, সিমুলেটর, UAV এবং সামরিক সরঞ্জামাদি। পাশাপাশি নতুন নতুন বিমান ঘাঁটি, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও জনবল অন্তর্ভুক্তির ফলে অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো নিজেদের কারিগরি দক্ষতায় তৈরি করা হয়েছে দুটি আধুনিক বেসিক ট্রেনার বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতাকে পৌঁছে দিয়েছে এক নতুন মাত্রায়। বিমান বাহিনী অফিসার ও বিমান সেনারা যখন অনুশীলন, প্রশিক্ষণ ও সামরিক তৎপরতায় নিয়োজিত থাকেন, ঠিক তখন তাদের পরিবারবর্গ নিবেদিত থাকেন দেশমাতৃকার সেবায়। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি ও সরবরাহের জন্য সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। লালমনিরহাটে স্থাপিত স্থায়ী ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অপারেশনাল কার্যক্রমের ব্যস্ততার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই অঞ্চলের এভিয়েশন ইন্ডাস্ট্রির বিকাশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অদূর ভবিষ্যতে হাটকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল এভাকুয়েশন সহায়তা প্রদান করে। দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধার ও অনুসন্ধানের প্রয়োজনে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার বছরের প্রতিদিন প্রতি মুহূর্তে প্রস্তুত থাকে। অগ্নি নির্বাপন কাজে বিমান বাহিনী নিয়মিত দেশের বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। ঢাকার বঙ্গবাজার ও নিউ মার্কেট এবং সুন্দরবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমান বাহিনীর হেলিকপ্টার অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা চালায়।
গত জুলাই ও আগস্ট মাস থেকেই ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিমানবন্দরগুলোতে দায়িত্ব পালনরত অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে যাত্রী সেবা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর কয়েকটি ইউনিট সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে। বিভিন্ন ধরনের বিমান, র্যাডার ও অন্যান্য যন্ত্রপাতির সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিংয়ের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে স্থাপিত হয়েছে বিমান বাহিনী অ্যারোনটিক্যাল সেন্টার, যেখানে বিমান বাহিনীর সকল ইউনিটের সকল বিমান, র্যাডার ও অন্যান্য সকল লজিস্টিক্সের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং কার্যক্রম নিজস্ব প্রযুক্তি ও জনবল ব্যবহার করে সম্পন্ন করা হয়। সম্প্রতি বিমানসমূহের রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি আধুনিক মানের রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি স্বতন্ত্র কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও একটি এয়ার ট্রান্সপোর্ট ইউনিট এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি বাংলাদেশ আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার পেশাগত অবদান ছাড়াও সিভিল মিলিটারি কোঅপারেশন কার্যক্রমের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীগণ সংঘাতময় অঞ্চলে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। পাশাপাশি দুরন্ত সাহসিকতা, বীরত্ব ও মানব সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করে চলেছেন সম্মানজনক নানান পদক ও সম্মাননা। শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত পালন করতে গিয়ে জাতিসংঘ মিশনে সদস্য হিসেবে এ পর্যন্ত শহীদ হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৯ জন সদস্য। বাংলাদেশ বিমান বাহিনী এই বীর শহীদদের প্রতি স্যালুট জানায়। গত ২৭ অক্টোবর ২০২৪ বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে এ সময় তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশসীমা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশ গঠন, জাতিসংঘে অংশগ্রহণ সহ আত্মমানবতার সেবা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশবাসী সেবায় বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও মানবিক কর্মকাণ্ড প্রশংসা দরকার। দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী সর্বদা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, ফলে তারা দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শত কর্মব্যস্ততার মাঝেও তিনি উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আকাশের বুকে লিখেছে ঠিকানা, বজ্রের গতি করে ভার, বাংলার আকাশ রাখিব মুক্ত, শপথ নিয়েছি বারবার। আমরা বিমান বাহিনী অপরাজেয় আজীবন, চিরবিজয়ীর কাহিনী দেশের সেবায় নিবেদন।
দেশের মাটি ও মানুষ বাঁচাতে মেলেছি পাখা আকাশে। যুদ্ধ না শান্তি, শান্তি শান্তি আমাদের প্রতিটি প্রকাশে। দেশের মাটি ও মানুষ বাঁচাতে মেলেছি পাখা আকাশে। যুদ্ধ না শান্তি, শান্তি শান্তি আমাদের প্রতিটি প্রকাশে। আমরা বিমান বাহিনী অপরাজেয় আজীবন, চিরবিজয়ীর কাহিনী দেশের সেবায় নিবেদন। হাতে হাতে রেখে বন্ধন গড়ি, চোখে চোখে রেখে লড়ি। হাতের মুঠোয় জীবনটাকে নিয়ে নীলাকাশে রোজ উড়ি। হাতে হাতে রেখে বন্ধন গড়ি, চোখে চোখে রেখে লড়ি। হাতের মুঠোয় জীবনটাকে নিয়ে নীলাকাশে রোজ উড়ি। আমরা বিমান বাহিনী অপরাজেয় আজীবন, চিরবিজয়ীর কাহিনী দেশের সেবায় নিবেদন। Do you know true courage, real adventure? When time gets defeated by your speed, do you know how it feels? Can you tell how it feels to solve numbers on 9G force? How many thousands of feet high did you fly to witness the sunrise? And you imagine the entire sky beneath your feet. The sun on one side, our beautiful nation on the other. Experience the synergy of human and technology. Dedicating our lives for the motherland. Living every moment on the edge. Ready to defend our sky every single day. Be an air warrior. Join the adventure larger than life. Bangladesh Air Force. বিশ্বজুড়ে আমরা যে অনন্য, যুদ্ধের চেয়ে শান্তি আনার জন্য। দুর্যোগে যাই দেশের সীমা ছাড়িয়ে, মানব সেবায় দু হাতেই বাড়িয়ে। বিশ্বজুড়ে আমরা যে অনন্য, যুদ্ধের চেয়ে শান্তি আনার জন্য। দুর্যোগে যাই দেশের সীমা ছাড়িয়ে, মানব সেবায় দু হাতেই বাড়িয়ে। বিমান বাহিনী আমরা নীল আকাশের বীর, নত হই শুধু মায়ের তরে, মাতৃভূমির গর্ব করে। নতুবা আমাদের চিরগৌরবে সদা উদ্ঘোষিত। বিমান বাহিনী আমরা নীল আকাশের বীর, নত হই শুধু মায়ের তরে, মাতৃভূমির গর্ব করে। নতুবা আমাদের চিরগৌরবে সদা উচ্ছ্বসিত। দুর্বার বেগে ধেয়ে যায় নীল আকাশে, দু চোখে লাল সবুজ স্বপ্ন ভাসে। অতন্ত্র মোরা সবার উপরে থাকি, সবার উপরে দেশ মাতাকে রাখি।